শোন, তোর সাথে আমি কি সংসার করবো? তোর তো চুল দাড়ি সব পাইকে গেছে। আমার বাপ মা আমার জীবনটা নষ্ট করে দিছে তোর মতো দুইটার সাথে বিয়ে দিয়া। এখন আমি বুইড়া হয়ে গেছি না? তোরে নিয়ে আমি কোনো জায়গায় যাইতে পারি না। দেখ তো, তোর সাথে আমার মানাই? হ্যাঁ, আমার সাথে তোকে মানায় না। তোরে সুখ দেওয়ার জন্য, তোরে একটু ভালো রাখার জন্য, তোরে একটু শান্তিতে রাখার জন্য, তুই একটু ভালোভাবে থাকবি তার জন্য আমি দিন রাত 24 ঘন্টা হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি একমাত্র তোদের সুখের জন্য। আর এখন তোরে আমি সময় দেই না, তোরে আমি সুখ দিতে পারি না। আমি চাই না তোর এরকম সুখ। যা। কি ব্যাপার? হ্যাঁ, ওই আমার স্বামী, ওই আমার বালার স্বামী, ওই আমার স্বামী নামে কলঙ্ক। তুই তুই কি? তুই আমার স্বামী? কি স্বামী পরিচয় দেস? তুই আমার স্বামী নামে কলঙ্ক। একটা মেয়ে কি চাই? টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। তুই আমার কি দিস বলতো? কি দিস তুই আমরা? কি দিস? তোর সুখের জন্যই তো আমার জীবনটা আমি শেষ করতেছি। অন্য সুখ মানে আমি চাই দেই, বুঝছ নাই? অন্য সুখ আমি চাই না। তুই আমার সময় দিতে পারস? তুই তো আমার সময় দেস না। তুই খালি খুঁজস টাকার, টাকার পিছনে। তুই কার আমার জন্য? পিছনে খুঁজস? কার জন্য এই টাকা খুঁজি? কার জন্য টাকার পিছনে দৌড়ে? তোর সুখের জন্য না? আজকে তুই আমার রেখে আরেক ছেলের সাথে ঘুরতেছিস, কারণটা কি? ওই আমার সময় দেয়, ওই জন্য ওর পিছনে আমি ঘুরি। তুই আমার সময় দেস? হ্যাঁ, তুই আমার সময় দেস? তুই যাই থেকে। আমি ওর বিয়ে করব, আমি ওর সাথে থাকবো। আমি তোর সাথে থাকবো না। আমি ওর সাথে থাকবো, আমি ওর বিয়ে করব। তোর সমস্যা আছে? তুমি যে ওই যে বললা যে কালকে যাবা পার্কে, হ্যাঁ, যাবো তো। হ্যাঁ না সেটা আসলে সামনে কি হচ্ছে তুমি জানি না। হ্যাঁ হুম। কি রে, ডাকে কে পিছন থেকে? আর চলো তো তুমি। কে উনি কি? আরে তুমি কি চলো। ভাই কিছু বলবেন নি? আরে তুমি, দাঁড়ান। তুমি চলো তো। কি ভাই? আপনি কে? আপনি কি? এই কে? কে মানে বুঝলাম না। আপনি কি ওনাকে চেনেন? ওনাকে জিজ্ঞান আমি কে? আরে তুমি চলো তো। এই দাঁড়াও, উনি কে? উনি কে মানে? উনি কে? চেনেন আব্বা? আপনি চেনেন? উনি আমার খালাতো ভাই। কি? এই নাও তো। খালাতো ভাই মানে বুঝলাম না। তোমার খালাতো ভাই কেমনে হইলাম? আরে তুমি আমার খালাতো ভাই, তুমি চুপ থাকো তো। কে? এই আমি তোমার খালাতো ভাই কেমনে হইলাম? 4 বছরের সম্পর্ক তোমার সাথে আমার। আর কদিন পরে তোমাকে আমি বিয়ে করবো। খালাতো ভাই কিভাবে হইলাম? এই ছেলে কে? বললাম না আমার খালাতো ভাই হয়। এই মেয়ে আপনি, এই তুমি কি পাগল লেগেছো নাই? কয়েকদিন পরে আমাদের বিয়ে, খালাতো ভাই কিভাবে হইলাম? ভাই আমি ওর বয়ফ্রেন্ড। কি আপনি চিনলাম না? ওকে জিজ্ঞাসা করানো আমার কি হয়? উনি কি হয়? উনি আমার মামাতো ভাই। এই আমি তোর মামাতো ভাই হই? এই তুই উল্টাপাল্টা কেন বলতেছিস? এই ছেলে কি হয় তুই বল সত্য করে। আর আমি বললাম না উনি আমার খালাতো ভাই। থাপড়া দেবো না একবার। কি কও তুমি এটা? খালাতো ভাই, কয়েকদিন পরে আমাদের বিয়ে, ওর খালাতো ভাই কি? বুঝলাম না। কি আপনি বিয়ে করতেছেন মানে এটা কেমন কথা বলতেছেন? কয়েকদিন পরে ওনার সাথে আমার বিয়ে, মানে আপনি কি আমাকে একটু বলুন তো, ক্লিয়ার করুন আপনি কে? ওর হাজবেন্ড আমি। কি করেন আপনি এটা? আপনি এটা কি কইলেন? আর মিথ্যা কথা বলতেছে। এই হারামির বাচ্চা, মিথ্যা কথা বলতেছি মানে? ওর হাজবেন্ড দিন নাই রাত নাই 24 ঘন্টা ওদেরকে সুখ দেওয়ার জন্য আমি সারা দুনিয়া ঘুরা ঘুরা কাজ করতেছি। আর ও বলে আমি ওর মানতে ভাই। এই তোর কবের গেলে মানতে হয় আমি? এই অসভ্যর বাচ্চা, হ্যাঁ? এটা কোনো কথা? এই তুমি এইভাবে কাজটা করলে কেন? প্রতারণা কেন করলা তুমি আমাকে? তুমি না বলছো তোমার কেউ নাই, তুমি বিয়ে করো নাই, এটা বলছো না? তাহলে এই যে স্বামী আসতো কোথা থেকে? হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ, ওই আমার স্বামী, ওই আমার বালার স্বামী, ওই আমার স্বামী নামে কলঙ্ক। তুই তুই কি? তুই আমার স্বামী? কি স্বামী পরিচয় দেস? তুই আমার স্বামী নামে কলঙ্ক। একটা মেয়ে কি চাই? টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। তুই আমার কি দিস বলতো? কি দিস তুই আমরা? কি দিস? তোর সুখের জন্যই তো আমার জীবনটা আমি শেষ করতেছি। অন্য সুখ মানে আমি চাই দেই, বুঝছ নাই? অন্য সুখ আমি চাই না। তুই আমার সময় দিতে পারস? তুই তো আমার সময় দেস না। তুই খালি খুঁজস টাকার, টাকার পিছনে। তুই কার আমার জন্য? পিছনে খুঁজস? কার জন্য এই টাকা খুঁজি? কার জন্য টাকার পিছনে দৌড়ে? তোর সুখের জন্য না? আজকে তুই আমার রেখে আরেক ছেলের সাথে ঘুরতেছিস, কারণটা কি? ওই আমার সময় দেয়, ওই জন্য ওর পিছনে আমি ঘুরি। তুই আমার সময় দেস? হ্যাঁ, তুই আমার সময় দেস? তুই যাই থেকে। আমি ওর বিয়ে করব, আমি ওর সাথে থাকবো। আমি তোর সাথে থাকবো না। শোন, তোর সাথে আমি কি সংসার করবো? তোর তো চুল দাড়ি সব পাইকে গেছে। আমার বাপ মা আমার জীবনটা নষ্ট করে দিছে তোর মতো দুইটার সাথে বিয়ে দিয়া। এখন আমি বুইড়া হয়ে গেছি না? তোরে নিয়ে আমি কোনো জায়গায় যাইতে পারি না। দেখ তো, তোর সাথে আমার মানাই? হ্যাঁ, আমার সাথে তোকে মানায় না।
তোরে সুখ দেওয়ার জন্য, তোরে একটু ভালো রাখার জন্য, তোরে একটু শান্তিতে রাখার জন্য, তুই একটু ভালোভাবে থাকবি তার জন্য আমি দিন রাত 24 ঘন্টা হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছি একমাত্র তোদের সুখের জন্য। আর এখন তোরে আমি সময় দেই না, তোরে আমি সুখ দিতে পারি না। আমি চাই না তোর এরকম সুখ। যা। ও তুই আজকে আমাকে রেখে তুই আরেকজনের সাথে যাবি না? আমি ওর সাথে থাকবো, আমি ওর বিয়ে করব। তোর সমস্যা আছে? আমি আমার বাপ মার কথা শুই না আমার জীবন নষ্ট করছে, আর না আমার জীবন আর নষ্ট করতে চাই না। আমি এখন ওর বিয়ে করব, ওর সাথে আমি থাকবো। শোন, তুই কি থাকবি আমার সংসারে? তুই আমার সাথে কিসের সংসার করবি? একটা ছেলে তার একটা সংসার, সুখের সংসার গড়ানোর জন্য দিন রাত 24 ঘন্টা হাড় ভাঙ্গা পরিশ্রম করে একমাত্র তার স্ত্রীকে সুখ দেওয়ার জন্য। তুই আজকে বলস আমি তোর সময় দেই না। আমি দিন রাত 24 ঘন্টা দৌড়ে টাকার পিছনে। এই টাকা কাদের জন্য? তোদের জন্য। তোদের মতো দুঃচরিত্রা মেয়েদের সাথে সংসার করা তো দূরে থাক, একসাথে বসবাস করার চিন্তাই তো আমি ভুলে যাবো আজকের পর থেকে। আমার জীবন ধ্বংস করে দিছি তোদের মতো নারীদের কারণে। পৃথিবীর কোনো ছেলে যেন তোদের মতো এই ধরনের নারীদের নিয়ে সংসার পাতা এবং তাদেরকে নিয়ে সুখ করার চিন্তা ভাবনা না করে। আল্লাহ তুমি এর কাছ থেকে আমার বিদায় দিছো, আমি বিদায় নিতে চাইতেছি আজকে। তুই থাক এই ছেলের সাথে, এই ছেলের সাথে তুই সংসার করবি না, কর, আমার কোনো আফসোস নাই। তবে তুই জীবনে আমার কাছে কোনোদিন, আজ থেকে আমার দরজা চিরতরে তোর জন্য বন্ধ, মনে রাখ। যাও, তোমার দরজায় আমি যাবো না। আমি বলছি না আমি ওরে ভালোবাসি। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনারা সুখে শান্তিতে সংসার করেন। দেখবেন আরেকদিন আপনার কাছ থেকে বিদায় নিয়ে আবার এই মতো দুর্চরিত্রা মেয়েরা চলে যাইব, বুঝতে পারছেন? কোনোদিন আপনাদের মতো এই ধরনের মেয়েদেরকে যদি নেন জীবনে সুখী হবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভাই 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 এদিকে এসো। ভাই আমি তো জানতাম না ভাই, ও যে আসলে আপনার মনে একটা স্বামী আছে, দায়িত্ব মানে একটা স্বামী আছে, এটা আমি জানতাম না। আমি জানতাম তাহলে আমি কখনো তার সাথে আমি অ্যাফেয়ারে যাইতাম না। ভাই আমি আরে তুমি কন্ট্রাক্টরি শুনো। করি। চুপ! তুমি আমার কথাটা শুনো। আমি তোর পছন্দ করে বিয়ে করি না, আমার বাবা মা বিয়ে দিছে। আমি তো তোমার পছন্দ করি। তুমি ঠিক আছে আমাকে পছন্দ করো, যদি বিয়ের আগে পছন্দ করতে একটা কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে বিয়ের পরে আমাকে পছন্দ করো, তাই না? তোমার বাবা মা তাকে দেখে শুনে তোমাকে বিয়ে দিছে না? সেই লোকটা তোমার কষ্টের জন্য পরিশ্রম করে সেই টাকা ইনকাম করতেছে তোমাদের সুখের জন্য। আচ্ছা তুমি তাকে রেখে আমাকে বিয়ে করবা, আর কয়েকদিন পরে যে আমাকে রেখে অন্য একটা পুরুষের যাবা না, অন্য একটা বেটার লাগা লোটার পোটা করবা না, এ কি গ্যারান্টি আছে? তুমি আমাকে বুঝাও। আমি তো টাকা পয়সা চাই না, আমি তোমার চাই। তোমার টাকা বা তুমি চাই না ভাই, আপনার বউ আপনি লয়ে যান, আমি এ মেয়ে নিতাম না ভাই। এর মতো দুর্চরিত্রা মেয়ে, এর মতো দুর্চরিত্রা মেয়ে কখনো কারো স্ত্রী হইতে পারে না, কখনো কোনো সন্তানের মা হইতে পারে না, কখনো তো সংসারই হবে না। এর মতো দুর্চরিত্রা মেয়ে আমার প্রয়োজন নাই। আপনি নিয়ে যান, আমি বিদায় নিচ্ছি। ভালো থাকেন, আপনারা দীর্ঘজীবী হন, আপনাদের সুখ হোক। আসসালামু আলাইকুম, ভালো থাকিস তুই। যা যা, তোর মতো পুরুষ আমার লাগবে না। আচ্ছা চলো, এখন তো পথের কাটা দূর হয়েছে। আমি অনেকদিন ধরে টেনশন করতেছি যে জানাজানি হলে কি জানি হয়, যেহেতু আজকে যাই নিয়ে গেছে আর কোনো সমস্যা নেই। চলো তুমি আর আমি আজকে বিয়ে করবো। বিয়ে? তোর আমি বিয়ে করব? তোর সাথে যখন আমি অ্যাফেয়ারে গিয়েছিলাম তুই তখন বলস নাই তোর ঘরে জামাই আছে? বলছিস কখনো? বলস নাই। আর যে নারী ঘরে স্বামী থাকার পরেও অন্য পুরুষের হাত ধরে সে নারী কখনো সংসার করতে পারে না। আর আমি চুপ! সে নারী কখনো কোনো সন্তানের মা হইতে পারে না। আর তোর মতো নারী আমি বিয়ে করব? কয়েকদিন পরে যে আমার ঘর থেকে যে অন্য কোনো পুরুষের হাত ধরে পালায় যাবি না, এর কি গ্যারান্টি আছে? তুই আমার কর। আমি তো তোমারে ভালোবাসি। তোর ভালোবাসা আমি নিকুচি করি, ওই পোলাটাও তোর ভালোবাসা, ওই পোলাটাও তোকে ভালোবেসে বিয়ে করছে। আমি হয়তো বুইড়া। যা সর, তোর আমি বিয়ে করবো না। আচ্ছা, তোর আমার মতন কথা শোনো। তোর মতন নারী পুরো নারী জাতির কলঙ্ক। তোদের জন্য এই নারীগুলো না বদনাম হয়, মানুষ আঙুল তুলে কথা বলে তোদের মতো নারীর জন্য, বুঝছস? তোদের সংসার হইব না, তোদের আমার জীবন চলবো না। আমি চাই একটা ভালো একটা মেয়ে, তোর মতন নারী আমি সংসার করবো না। যা গেলো, আমার কথা চুপ! শোনো। গায়ে টাচ করবি না, গায়ে টাচ করবি না তুই। শোনো, তুমি আমার কথাটা শোনো। গায়ে দিস না। দেখো আমি হেৎ! দেখো তুমি যদি আমার গ্রহণ না করো, আমি ওনারও তোমার জন্য ছেড়ে দিছি। এখন তুমি আমার সাথে এরকম করতেছো। তুই রাস্তায় ভিক্ষে করে খা, রাস্তায় দেহ ব্যবসা করে খা, বুঝছ নাই? তোর মতন নারী ওই রাস্তায় দেহ ব্যবসা করে খাইতে হইব, সংসার করে খাইতে হইব না, সংসার করে খাইতে হইব না। তোর মতন তুমি নারী পাগল হয়ে গেছো। হ্যাঁ আমি পাগল, কারণ তোর মতন একটা নারীকে আমি মানে ভালোবেসেছিলাম। তোর আমি কি দিই নাই, তোমার বলস নাই কেন? যে তোর ঘরে একটা স্বামী আছে। আচ্ছা আমি তোর স্বামী হিসেবে মানি না। তুই মানুষ না তো কি হয়েছে? তোর বাপ মা তো দেখে শুনে বিয়ে দিছে না? আর তোর কি বাপ মায়ের তুই কি ভালোবাসিস না?
তা তো বাপরে কই গেছে আমার এক জায়গায় বিয়ে দাও। আমার বাপ মা আমার জোর করে বিয়ে দিচ্ছে, তুমি আমার কথা শুনো। আমি কইতাছি আমার গায়ে টাচ করবে না তো করবে না, আমি কিন্তু কইতাছি কিন্তু তোমার তা আমি এখন কোথায় যাব? বিক্রি করে খা যা। আমি বিক্রি করে খাবো না, আমি তোমার সাথে যাব। চল যা যা সট গায়ে টাচ দেখো তুমি আবার বুঝার চেষ্টা করো। গায়ে টাচ করে সট বেদব দেখো আমার নিয়ে যাও। সর 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 রাস্তায় রাস্তায় যা, রাস্তায় রাস্তায় বিক্রি করে খেয়ে যা। তুমি আমার কথাটা শোনো। আমি এখন কি করব দেখছো, যার জন্য করে চুরি হয়ে গেছে চুরি। এখন আমি ওগুলো হারাইলাম, ইগুলো হারাইলাম। কিচ্ছু ভালো লাগে না।